প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গেই মাটির এরকম অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আসলে হয়েছিল কি, বেশ কিছুদিন ধরে আমি মাটির জিনিসপত্র তৈরির অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম। সেই জন্য মাটি জল দিয়ে গুলিয়ে ছাঁকনিতে ছেঁকে এরকম রেখে দিয়েছিলাম সারা রাত। তারপর সকালে এরকমভাবে উপর থেকে জলটা ফেলে নিয়েছিলাম। একেবারে শেষের জলটুকু ফেলার জন্য আরো 2-3 ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছিল। এরপর নিচে পড়ে থাকা এই নরম কাদার অংশটাকে আমি একটা মোটা পেপারের ওপর বিছিয়ে রেখেছিলাম সারা রাত। এখানে পেপার দেওয়ার কারণ হচ্ছে এই যে নরম কাদার যে জলীয় অংশটা আছে সেটা পেপারটা টেনে নেবে আর কাদাটা অনেকটা টাইট হয়ে যাবে। এরপর কাদাটাকে এভাবে এক জায়গায় জড়ো করে নেব আর শেষে কাদার এই দলাটাকে চারপাশে একবার বুলিয়ে নিলে পেপারে লেগে থাকা কাদাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে। তবে এই পর্যায়ে আমার মনে হচ্ছিল কাদাটা বেশ নরম আছে, তাই আরো কিছু সময় আমি পেপারে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর এসে যখন মাটিটা খুললাম দেখলাম মাটিটা প্রচন্ড ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। ছোটবেলায় মাটির জিনিস বানানোর সময় যে মাটিটা তৈরি করতাম সেরকম হয়নি। নর্মালি মাটির জিনিস বানানোর জন্য আমি এঁটেল মাটি ব্যবহার করতাম। এঁটেল মাটি এনে সেটাকে গুঁড়ো করে জল দিয়ে আটার মতন মেখে নিতাম আর কাকড় টাকড় থাকলে সেটাকে বেছে ফেলে দিতাম। তবে আজকের এই পদ্ধতিটা আমি ইউটিউবেই দেখেছি, বিভিন্ন চ্যানেলে, বেশ কয়েকটা চ্যানেলেই দেখেছি এইভাবেই মাটি তৈরি করতে। তবে ওরা ওখানে ইঁদুরের তোলা মাটি দিচ্ছিল আর আমি এখানে টবের মাটি দিয়েছিলাম, হয়তো সেই কারণেই প্রবলেমটা হয়েছে। যাই হোক, আরো একটুখানি জল দিয়ে এটাকে মেখে তো রেখে দিলাম, দেখা যাক এটা দিয়ে কিছু বানাতে পারি কিনা।